পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। কর্মরত প্রাথমিক শিক্ষকদের টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক বলে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তা পুনর্বিবেচনার আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে শিক্ষকদের সংগঠন অল বেঙ্গল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন ABPTA। মহারাষ্ট্র সরকারের একটি মামলায় সব রাজ্যের ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল প্রাথমিক শিক্ষকদের বাধ্যতামূলকভাবে টেট উত্তীর্ণ হতে হবে। যেসব শিক্ষক শিক্ষিকা টেট উত্তীর্ণ নন তাদের চাকরি চালিয়ে যেতে হলে আগামী 2 বছরের মধ্যে টেট পাশ করতে হবে। পদোন্নতির ক্ষেত্রেও একই নির্দেশ প্রযোজ্য। বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য স্পেশাল এডুকেটর নিয়োগ পরীক্ষায় প্রশিক্ষণরত প্রার্থীদের আবেদন গ্রহণ করতে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, আজ বেলা 1টার মধ্যে প্রশিক্ষণরত প্রার্থীরা এসএসসির দপ্তরে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মেয়াদ বৃদ্ধি নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। রেজিস্ট্রার পদে ডক্টর সুজিত চৌধুরীর 2 বছরের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন ওই বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্র। তাতে রেজিস্ট্রার পদ থেকে সুজিতকে সরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়। বহুদিন নিষ্ক্রিয় থাকায় নির্বাচন কমিশন নথিভুক্ত এবং অস্বীকৃত 11টি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এর মধ্যে রয়েছে অখিল ভারতীয় গোর্খা লীগ, অল ইন্ডিয়া জন আন্দোলন পার্টি, অল ইন্ডিয়া লেবার পার্টি, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি অফ ইন্ডিয়া ইত্যাদি। দলগুলির কাছে আগামী 8ই অক্টোবরের মধ্যে জবাব তলব করা হয়েছে। এরপর 9 তারিখে দলের সভাপতি বা সাধারণ সম্পাদককে সব তথ্য প্রমাণাদি নিয়ে কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে শুনানিতে ডাকা হয়েছে। 3.5 বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত যুবককে 20 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে বর্ধমানের পক্সো আদালত। একই সঙ্গে তাকে 20,000 টাকা জরিমানা এবং নির্যাতিতাকে 3 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছে আদালত। উল্লেখ্য, দেওয়ানদিঘি এলাকায় 2019 সালের 22 জুন ঘুমন্ত অবস্থায় ওই শিশুটিকে ধর্ষণ করে অনুপ মালিক ওরফে ভীম। এদিকে কোচবিহারের তুফানগঞ্জের 2 নম্বর ব্লকের বোচামারিতে 12 বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাকে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে তোলা হলে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। অভিযুক্ত যুবক ওই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে ধর্ষণ করে বলে অভিযোগ। দোষীর শাস্তির দাবিতে গতকাল সকালে হরিপুর কামাখ্যাগুড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। কালিম্পংয়ের মংপোতে রেল লাইন পারাপারের সময় কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় 7 বছরের একটি হাতির মৃত্যু হয়েছে। গতরাতে সেবক ও বাগড়াকোট স্টেশনের মাঝে রেল লাইনের ওপর চলে আসে হাতিটি। এরপরই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে সে। আজ সেটির ময়না তদন্ত হবে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর দায়ের করা মানহানি মামলায় কুণাল ঘোষকে কোনো রকম বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় গতকাল ওই মামলার শুনানিতে জানিয়েছেন, মিঠুন বা তার পরিবারের কোনো সদস্য সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারবেন না কুণাল। ডিসেম্বর মাসে মামলার পরবর্তী শুনানি। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতোকে আরজিকর হাসপাতালের বদলে রায়গঞ্জ মেডিকেল কলেজে পোস্টিং দেওয়ার স্বাস্থ্য দপ্তরের নির্দেশ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু গতকাল নির্দেশ দেন, অবিলম্বে তাকে কাউন্সিলিং এ তার নির্বাচিত চাকরির জায়গা অর্থাৎ আরজিকর হাসপাতালেই পোস্টিং দিতে হবে। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের সুরক্ষায় দমকল কর্মীদের আরো সক্রিয় হয়ে কাজ করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল তিনি দক্ষিণ কলকাতার কালীঘাট দমকল কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করেন। দুর্ঘটনা এড়াতে পুজো কমিটিগুলিকে অগ্নি নির্বাপন ব্যবস্থা আরো ভালো করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। রাজপুর সোনারপুর পুরসভার জমা জল নামাতে গিয়ে জয়ন্ত ঘোষ নামে এক অস্থায়ী পুরকর্মী প্রাণ হারিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টির জেরে এলাকায় জল জমেছিল। গতকাল দুপুরে সেই জল সরানোর কাজ চলছিল। 14 নম্বর ওয়ার্ডের মিনন পল্লীতে কাজ করতে গিয়ে দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে সহকর্মীরা সন্ধান শুরু করেন। কিছু সময় পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণাবর্তটি আজ পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আগামীকাল সেটির গভীর নিম্নচাপের রূপ নেবার সম্ভাবনা। এর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস। আগামী 7 দিন পর্যন্তই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মূলত আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এটি চলবে। তবে অনেক জায়গাতেই হবে। ভারী বৃষ্টিপাতের তেমন সতর্কতা আমাদের নেই। 27 তারিখে উপকূলবর্তী কয়েকটা জেলাতে, যেমন আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 3টি জেলার মধ্যে একটু জায়গায় করে ভারী বৃষ্টিপাত হতে পারে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ বেলা 12টা
11:30